This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যারা চাকরি হারিয়েছেন সেই শিক্ষক শিক্ষাকর্মীরা না তারা স্কুলে যাননি বরং তারা রাস্তাকেই বেছে নিয়েছেন আন্দোলন করার জন্য। একই সঙ্গে 6টা ছবি দেখাচ্ছি কলকাতা থেকে জেলা বিভিন্ন জায়গার ছবি, তমলুকের ছবি দেখুন, মালদার ছবি, বালুরঘাট, মেদিনীপুর, বাঁকুড়া, কলকাতা, একের পর এক ছবি আমাদের সামনে এসেছে, আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। কোথাও পুলিশ লাঠিচার্জ করেছে, কোথাও পুলিশ বল প্রয়োগ করে বাধা দিয়েছে। আর যারা শিক্ষক হতে চেয়েছিলেন, যাদের আজকে স্কুলে থাকার কথা, তারা অসহায়। তারা বলছেন আমরা জঙ্গি নই, আমরা শিক্ষক। এই মুহূর্তে কসবার ছবি দেখুন, শহর কলকাতায় লজ্জার ছবি। যারা শিক্ষক তাদেরকে উর্দিধারীরা কিভাবে মারছে দেখুন, লাঠি পেটা করছে, লজ্জার ছবি। অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন, তারপরেও ছাড় পাননি তারা। ছবিটা একবার দেখুন কিভাবে তেড়ে আসছে পুলিশ, শিক্ষকদের পেটাচ্ছে। যারা সমাজ গড়ার কারিগর, যারা মানুষ তৈরি করার কারিগর, সেই শিক্ষকদের ফেলে পেটাচ্ছে পুলিশ। এই ছবি শহর কলকাতার কসবার ছবি, দিকে দিকে একই ছবি দেখুন। ঘাড় ধাক্কা দিচ্ছে পুলিশ, দেখুন কি হারে পেটাচ্ছে দেখুন, একবার দেখুন। দুজন মিলে পেটাচ্ছে একজন শিক্ষককে, দুজন পুলিশ মিলে। পায়ে আঘাত পেয়েছে তারপরেও পুলিশ পেটাচ্ছে দেখুন। এক মহিলার দিকে তেড়ে যাচ্ছে পুলিশ, মার্ক করে দিয়েছি আমরা, ছবিটা একবার দেখবেন। দেখুন মহিলার দিকে তেড়ে যাচ্ছে পুলিশ। এই পুলিশ কর্মী সংবাদ মাধ্যমকেও বাধা দিয়েছিল, এনার নাম রিতম। এই পুলিশ কর্মী সংবাদ মাধ্যমকেও বাধা দিয়েছিল। আমাদের সহকর্মী সুজয় গেছিল, সুজয়কে বাধা দিয়েছিল। দেখুন ছবিটা একবার, একজন শিক্ষককে দুজন পুলিশ মিলে পিটাচ্ছে, একজন শিক্ষক যারা মানুষ গড়েন। দেখুন একবার দেখুন, আমরা এই ছবি দেখিয়েছি, তারপরেই আমাদের সহকর্মী সুজয়কে এবং দেবব্রতকে ওখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। কেন? আমরা এই ছবি দেখাচ্ছি বলে? ক্যামেরা না থাকলে কি শিক্ষক শিক্ষিকাদের পেটাতে সুবিধা হবে পুলিশের? এই প্রশ্ন তুলছি আমরা। দেখুন আবার আমরা মার্ক করে দেখাচ্ছি, এই পুলিশ কর্মী পেটাচ্ছে শিক্ষকদের, নিরস্ত্র শিক্ষকদের। তারা বলছেন আমরা আমাদের দাবি দাবা নিয়ে কোথায় যাব? আমাদের অভিভাবক তো ডিআই, তার কাছেই আমরা এসেছিলাম। একবার ছবিটা দেখুন, আমরা মার্ক করে দেখাচ্ছি। এই পুলিশ কর্মী আমাদের ক্যামেরার সামনে চলে আসে, আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেন। যে পুলিশ কর্মীকে আমরা মার্ক করে দিচ্ছি দেখুন কি হারে পিটাচ্ছে। দুজন মিলে একজন শিক্ষককে পিটাচ্ছে, দুজন পুলিশ কর্মী। দেখুন ওই শিক্ষক আঘাত পেয়েছেন, তারপরেও তাকে রেয়াত করা হচ্ছে না। একজন মহিলার দিকে তেড়ে যাচ্ছে পুলিশ, একজন পুরুষ পুলিশ কর্মী লাঠি নিয়ে মহিলার দিকে তেড়ে যাচ্ছে। দেখুন এই পুলিশ কর্মী আমাদের ক্যামেরাও বন্ধ করতে গেছিল। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, যে পুলিশ কর্মীকে আমরা দেখেছিলাম লাঠি হাতে পেটাচ্ছে, একজন মহিলার দিকে লাঠি হাতে তেড়ে যাচ্ছে পুলিশ কর্মী, তিনি তোমাদের ক্যামেরা বন্ধ করতে গেছিল। সুজয়, মার্ক করে দেখাচ্ছি আমরা ছবি। একেবারে দেখো, আমরা যখন প্রথমে আমরা সেই ছবি দেখাই যে যখন পুলিশের সঙ্গে হাতাহাতি এবং তারপর লাঠিচার্জ শুরু হয়, টিভি 9 বাংলা আমরা সেই ছবি দেখাই। এবং তার পরবর্তীতেও যে যারা যোগ্য শিক্ষক যারা এসেছিলেন এখানে নিজেদের দাবিতে, তাদের উপর যখন লাঠিচার্জ শুরু হয় সেই ছবিটা দেখানো হয়। একের পর এক যারা জখম হচ্ছেন তাদের ছবি দেখানো হয়। তারপরেই কিন্তু আচমকা যখন শিক্ষকদের বাইরে বের করে দেওয়া হলো, তখন টিভি 9 বাংলাকেও ডিআই অফিসের ভেতর থেকে বাইরে বের করার একটা চেষ্টা হয়, যাতে আমরা পরবর্তীতে এই ধরনের কোনো ছবি বা লাঠিচার্জের কোনো ছবি হলে সেই ছবি যাতে আমরা না দেখাতে পারি। ফলে সেই চেষ্টা করা হয়েছিল। আমরা পাল্টা চেস করে জিজ্ঞেস করি আমরা কেন সরিয়ে দেওয়া হচ্ছে, যদিও সেই পুলিশ কর্মী কিন্তু কোনো জবাব দিতে পারেননি। এবং তারপরে কিন্তু আমরা কিন্তু তারপরেও লাগাতার তার কাছে আমরা জিজ্ঞেস করতে থাকি যে কি নির্দেশে, কার নির্দেশে লাঠিচার্জ করা হচ্ছে, কেন তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। লাগাতার কিন্তু আমরা এই প্রশ্ন করতে থাকি, পুলিশের তরফ থেকে শেষমেশ কোনো জবাব কিন্তু আসেনি। ফলে শুভজিৎ, বুঝতেই পারছো যে এই মারধরের ছবি, লাঠিচার্জের ছবি যাতে ক্যামেরায় ধরা না পড়ে, সেই জন্য পুলিশের তরফ থেকে এরকম একটি চেষ্টা করা হয়েছিল। শুভজিৎ, সঙ্গে থাকো, আমরা ছবি দেখাচ্ছি। সুজয়, তুমি এবং দেবব্রত যে ছবি পাঠিয়েছো সেই ছবি আমরা দেখাচ্ছি, মার্ক করে আমরা দেখাচ্ছি। দেখুন এই পুলিশ কর্মী, তিনি প্রথম লাঠিচার্জ শুরু করেন।
আমাদের সহকর্মীরা যারা ওখানে কাজ করছিল, ছবি করছিল, তাদেরকে সেখান থেকে সরে যেতে বলে। সুজয় এবং দেবব্রত সরাসরি প্রশ্ন করে যে আপনারা কেন আমাদের সরিয়ে দিচ্ছেন, আমাদের কাজ আমরা করছি। জানি না সংবাদ মাধ্যম না থাকলে হয়তো এই কাজ করতে এনাদের সুবিধা হতো, হয়তো সে কারণেই, জানি না আমরা। দেখুন একজন মহিলার দিকে তেড়ে যাচ্ছেন একজন পুরুষ পুলিশ কর্মী লাঠি হাতে। দেখো একেবারে সরাসরি সেই লাঠিচার্জের ছবিটাই দেখাচ্ছি যে পুলিশের তরফ থেকে কিন্তু যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, মার্ক করে দেখাচ্ছি একবার দেখুন। এই ছবি কসবা ডিআই অফিসের ছবি। পরিস্থিতি শান্ত করা, নিশ্চয়ই পুলিশের উচ্চপদস্থ আধিকারিক যারা আছেন তারা এটা দেখছেন। একজন শিক্ষক রাজ্য প্রশাসনের কথায়, প্রশাসনিক প্রধানের কথায় যাদেরকে টার্মিনেট করা হয়নি, তারা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, তারা আজকে ডিআই অফিসে যাচ্ছেন। আর তারপর পুলিশের এই লাঠি পেটা। এই ছবি শহর কলকাতার ছবি, কসবা ডিআই অফিসের ছবি। একবার দেখুন ছবিটা। নির্বিচারে মারধর করা হয় শিক্ষক শিক্ষাকর্মীদের। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী, লাইভ ছবি দেখাবে সুশোভন। দেখো একজন একেবারে আন্দোলন করতে করতে এখান থেকে তার ভেতরে গেছিল, সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশের বাহিনী নজরে আসে এবং তারপরে কিন্তু তাকে আটক করে কসবা থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে একেবারে এসএসডির তরফে কিন্তু প্রায় প্রত্যেকটি থানার অফিসাররা তারা এখানে রয়েছেন। ডিসি এসএসডি বিদিশা কালিতা তিনি নিজে রয়েছেন। স্বাভাবিকভাবেই কিন্তু পুরো বিষয়টা কিন্তু এই মুহূর্তে পুলিশের তরফ থেকে দেখা হচ্ছে। আর উল্টো দিকে যেখানে তুমি দেখতে পাচ্ছ যে ডিসি নিজে রয়েছেন, পুরো বিষয়টা বোঝার চেষ্টা করছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পুরো বিষয়টা বোঝাচ্ছেন। এবং তার পাশাপাশি কিন্তু এই হলো ডিআই অফিস, যেখানে কিন্তু একেবারে বাইরের দিকে কোনো যে যারা এসছিলেন, যারা প্রথমে বাধা পেয়েছিলেন, তারপর তারা ভেতরে এসছেন, এখন কিন্তু সবাই প্রায় কার্যত ভেতরে বসেই রয়েছে। এবং তারা বলছেন তারা কিন্তু এখানে তাদের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু একইভাবে চালিয়ে যাবেন এবং এই অবস্থান কিন্তু তারা চালিয়ে যাবেন বলে তারা বলছেন। যারা রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করি। বলছি আপনারা কি এখন এখানে অবস্থান চালাবেন? আমরা অবস্থান চালাবো। আমাদের শীর্ষ নেতৃত্বরা আছে, মেহবুব থেকে শুরু করে রজত থেকে শুরু করে, তাদেরকে কসবা থানায় আমরা এখনও জানি না কজনকে আটকে রেখেছে। আমাদের দাবি অবিলম্বে তাদেরকে ছেড়ে দিতে হবে, তারপর আমরা ডিসিশন নেব। আরও একজন রয়েছে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনি এখানে বসে রয়েছেন, আপনার কি পায়ে লেগেছে? এখানে এটা আমাকে পুলিশ মেরেছে, লাঠিচার্জ করেছে পুলিশ আমার উপরে, নির্মমভাবে আমাদের উপর লাঠিচার্জ করেছে। আমরা তো এখানে শান্তিপূর্ণভাবে আমাদের দাবিটা জানাতে এসেছিলাম যে আমাদের যোগ্যদের নাম প্রকাশ করা হোক, আমাদের যোগ্যদের লিস্ট ওয়েবসাইটে হোক, পেপারে হোক, সব জায়গায় প্রকাশ করা হোক। মিরর ইমেজ, আমাদের ওএমআরের মিরর ইমেজ আমরা জানি এসএসসির কাছে আছে, কিন্তু সেই মিরর ইমেজ আজও পর্যন্ত প্রকাশ হচ্ছে না। সেই মিরর ইমেজের দাবিতেই আমরা এসেছিলাম যে আমাদের মিরর ইমেজ। কতক্ষণ আমরা এখানে অবস্থান করবে? যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে আমরা এখানে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব। পাচ্ছ যে তারা অবস্থান বিক্ষোভ চালাবেন, তারা কিন্তু তাদের বক্তব্য অনর। ঠিক একইভাবে কিন্তু তোমাকে সার্বিক চিত্রটা বোঝানোর চেষ্টা করছি যে ডিআই অফিস, তার মধ্যে কিন্তু একেবারে স্লোগানিং চলছে এবং একটু একটু করে পুলিশের সংখ্যা বাড়ানো হচ্ছে। অর্থাৎ পুলিশ কিন্তু আস্তে আস্তে বোঝার চেষ্টা করছে যে তারা কিন্তু যাতে এই পরিস্থিতির বদল আনতে পারে। এবং এই যেই জায়গাটা তুমি দেখতে পাচ্ছ যে একেবারে আমি একবার আমার চিত্র সাংবাদিক পিকুকে বলার চেষ্টা করবো যে জায়গাটা বোঝানোর জন্য যে একেবারে যে ডিআই অফিসের যে মেন গেট, সেই গেট টপকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু সবাই চলে এসছে এবং তারা স্লোগান করছে। তুমি শুনতে পারলে তারা বলছে একদমই সঙ্গে থাকো সুশোভন, সঙ্গে থাকো। এখানে আমাদের লাঠি মেরে যেভাবে মারা হলো, এটা কিন্তু নেক্সট টাইমে আমরাও লাঠি আর হেলমেট আমাদেরও থাকবে। এই সরকার মিলিয়ে নেবেন, টিকবে না, লিখে দিলাম, টিকবে না সরকারকে আমরা নামিয়ে দেব, আমরাই নামাবো সরকারকে। আমাদের এতগুলো ফ্যামিলি আছে, এই সরকারকে আমরাই কিন্তু নামাবো, আমরাই নিয়ে এসেছিলাম, আমরাই নামাবো। একজন শিক্ষিকাকে নিচে নামিয়ে পিটিয়ে মারছে পুলিশ, এটা কি আইন? কিসের আইন? ওরা আইন শেখেনি, ওদের আইন শেখানো হয়নি, ওরা শপথ নেয়নি। কিসের আইন শিখেছেন আপনারা? চোখ দিয়ে দেখছেন এদিকে, লাজ নেই, লজ্জা নেই, আবার হাসছেন। অনেক লেগেছে, অবস্থান করছিলাম, পুলিশ বিনা প্ররোচনায় আমাদেরকে। আপনার কোথায় লেগেছে? আমার মাথায় লেগেছে, পিছনে। দিকে দিকে একই ছবি। শিক্ষক শিক্ষাকর্মী যারা আছেন তারা স্কুলে যাননি, তারা রাস্তায় নেমে এসেছেন।
আমরা বিভিন্ন ডিআই অফিসে আপনাদেরকে দেখালাম, সেখানে তারা গেছেন, বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়েছেন। জেলা পরিষদের দপ্তরে সেখানেও তারা গেছেন। শুধু তাই নয়, সল্টলেকে এসএসসি যে দপ্তর আচার্য সদন সেখানেও পৌঁছে গেছেন চাকরিহারারা, তারা সেখানেও বিক্ষোভ দেখাচ্ছেন। তবে এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি কসবার সেই ছবি, যেখানে একজন পুরুষ পুলিশ কর্মী লাঠি নিয়ে তেড়ে যাচ্ছেন একজন মহিলা, একজন শিক্ষিকার দিকে। আমরা প্রতিবাদ এখান থেকে সরবই না। পুলিশ যতই আমাদের সঙ্গে এটা লাঠিচার্জ করেছে, দেখুন আবার কি করেছে, দেখুন আপনার অপরাধ কি? আমরা যোগ্য হয়ে আমরা এসএসসি অযোগ্য যোগ্যদের লিস্ট আলাদা করার জন্য আমরা এই আন্দোলন করছি। আমাদের অপরাধ এইটুকুই, আমরা যোগ্য, আমাদের অপরাধ হচ্ছে এইটুকুই। আমরা শিক্ষকই, আমরা অবশ্যই শিক্ষক, যোগ্য শিক্ষক। দিকে দিকে একই ছবি। এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে লাইভ এসএসসির যে দপ্তর আচার্য সদনের সামনে থেকে রয়েছেন আমাদের সহকর্মী শ্রাবন্তী। শুভজিৎ, এক তো তারা স্কুলে তাদের পড়ানোর কথা, অথচ তাদেরকে আজকের একেবারে রাস্তায় বসে থাকতে হয়েছে 40 ডিগ্রি গরমে। তারা এই মুহূর্তে ওয়েমার শিট নিয়ে রয়েছেন। বিক্ষোভে একাধিক চাকরিহারারা তারা এসএসসি অফিসের সামনে, কিছুক্ষণ আগেই আমরা দেখলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এসেছিলেন এবং তার সঙ্গে বেশ কিছু চাকরিহারারা তারা এসেছেন। তাদের কাছে সরাসরি একটু জানতে চাইব, আপনার কাছে একটু জানতে চাইব, ডিআই অফিসে আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ চলছে, একদিকে শিক্ষক শিক্ষিকারা তাদের উপরে হাত তুলছে পুলিশরা, তারাও তো একটা মানবিক ছবি দেখতে পাচ্ছি যে শিক্ষকদের রাস্তায় ফেলে পেটানো হচ্ছে। এটাই তো এখন এই সরকারের আমলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র। শিক্ষকরা আজকে রাস্তায় নেমে এসেছে, শুধু না তাদেরকে নামিয়ে আনা হয়েছে। আমাদের এত বছরের চাকরিটা এবং নিজের যোগ্যতায় পাওয়া চাকরিটা আজকে আমাদের খেয়ে ফেলেছে। আমরা হারাইনি, তারা নিজেরা ইচ্ছা করে খেয়েছে আমাদের চাকরিটা। কারণ তাদের ইচ্ছে নেই এতগুলো টিচারকে রাখলে যে মাইনে দিতে হবে, এতগুলো টাকা যাবে, তাহলে এত কন্যা। জানতে চাইবো, শিক্ষকদের ফেলে পেটাচ্ছে পুলিশ কর্মীরা ডিআই অফিসের সামনে বিক্ষোভে। পুলিশদের কাজ তো এইটাই, পুলিশরা হচ্ছে সরকারকে বাঁচানোর জন্য শিক্ষকদেরকে আজকে মারছে, সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে এইভাবে। আজকে স্কুলে শিক্ষক নেই, স্কুলের রেশিও স্টুডেন্ট এবং শিক্ষকের রেশিও এতটাই বেড়ে গেছে যে শিক্ষা দেওয়ার মতো কেউ নেই, ঘন্টা মারার লোক নেই, ঠিক আছে। এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটা মুখ্য উদ্দেশ্য তারা একটা নিয়েছে। বসে থাকবেন, কিছু ঠিক করেছেন? এখন আমাদের প্রতিনিধিরা গেছে পর্যন্ত আমাদের দাবি একটাই, আমাদের 23 লক্ষ মিরর ইমেজ এসএসসির ওয়েবসাইটে পাবলিশ করতে হবে। সেই 23 লক্ষ মিরর ইমেজের পাবলিকেশন না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে উঠছি না। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে মিরর ইমেজের আংশিক কিছু প্রকাশ করেছে যারা চাকরি করছে বর্তমানে, মানে আমরা যারা করছিলাম, তো বাকি সম্পূর্ণ যদি প্রকাশ করে দেয় কারা ভালো কারা খারাপ, মানে টেন্টেড আনটেন্টেড ক্যান্ডিডেট, সেটা কিন্তু প্রকাশ হয়ে যাবে। ওয়েমার শিট দেখতে পাচ্ছি, আপনারা একটু ওয়েমার শিট নিয়ে কেন এসেছেন? ওয়েমার শিট নিয়ে এসেছি কমিশনকে দেখাবো, যারা কমিশন কিংবা অন্যান্য সংগঠন যারা মিথ্যা অপপ্রচার করছে, জনগণকে মিথ্যা অপপ্রচার করাচ্ছে, যাতে আমরা দেখাতে পারি এই ওয়েবসাইট থেকে যে ডাউনলোড করা মিরর ইমেজ এটা আমার এবং অরিজিনাল। তার কারণ হচ্ছে আগে একদম আছে ওয়েবসাইটে কিছুটা দেওয়া ছিল, আছে বাকিটা কমিশনের। তার কারণ হচ্ছে এখান থেকে পরিষ্কার হয়ে যাবে কাদেরকে তিনি টাকা নিয়ে যোগ্য হিসেবে চাকরি দিয়েছেন, এটা পরিষ্কার হয়ে যাবে। শিক্ষকদের ফেলে পেটাচ্ছে পুলিশ কর্মীরা ডিআই অফিসের সামনে, কি বলবেন? কি বলবার, সমাজে যদি শিক্ষকদের মান সম্মান শিক্ষা ব্যবস্থায় এটা দুর্ভাগ্যের যে শিক্ষক মহাশয়রা ছাত্রদের নিয়ে শ্রাবন্তী আরেকটা প্রশ্ন করো। আমরা ছবি দেখাচ্ছি, শিক্ষক শিক্ষাকর্মীদের পুলিশ ফেলে পেটাচ্ছে, অথচ রাজ্যের শাসক দল তারা বলছে তারা এবার রাস্তায় নামবে এই শিক্ষকদের জন্য, এই শিক্ষাকর্মীদের জন্য। তারা যখন এই ঘোষণা করছেন, সকালে কথা হয়েছিল তৃণমূলের সঙ্গে, আর দুপুরে এই ছবি, সেই রাজ্যের পুলিশ শিক্ষকদের ফেলে পেটাচ্ছে। যে তারা রাস্তায় নামবে, শাসক দল বলছে তারা আপনাদের জন্য রাস্তায় নামবে, তারা কি সত্যি মানবিক? সবটাই হচ্ছে পালিশ করানো, সাধারণ মানুষকে চোখে ধুলো দেওয়ার জন্য, এটা অন্য কিছু নয়। যদি শাসক দল চাইতো তথা মুখ্যমন্ত্রী চাইতেন, তাহলে এই সেগ্রিগেশন কিন্তু বহু আগে হয়ে যেত।
মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যখন রায় দিয়েছিলেন, সেই রায়ে তিনি পরিষ্কার করে বলে দিয়েছিলেন কারা যোগ্য কারা অযোগ্য। সঙ্গে থাকো শ্রাবন্তী, আসবো তোমার কাছে। আমরা এসএসসির যে সদর দপ্তর আচার্য সদনের সামনে থেকে শ্রাবন্তী লাইভ ছবি দেখাচ্ছিল, এবার লাইভ ছবি দেখবো বারাসাত থেকে। আমাদের সহকর্মী দীপঙ্কর রয়েছে। দীপঙ্কর, দেখো এই মুহূর্তে জেলা পরিষদের যে মেন গেট, সেই মেন গেটের সামনে পুলিশের সঙ্গে বচসা চলছে। মূলত যে দাবি, তারা এই জেলা পরিষদ বিল্ডিংয়ের ভেতরে যেহেতু এসএসসি ভবন রয়েছে, এসএসসির যে রিক্রুটমেন্ট সেটা এই অফিস থেকে হয় এবং প্রত্যেকটা গেটে তারা তালা দিতে চায়। তারা তালা দিয়ে তাদের বিক্ষোভ দেখাচ্ছেন, কিন্তু এক্ষেত্রে যেটা হয়েছে, জেলা পরিষদের যে মেন গেট, সেই গেটে যখন তালা দিতে আসে তখনই পুলিশ তাদেরকে বলে তালা না দিতে, এবং তাই নিয়ে বচসা হয়। তারা শান্তিপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করছেন যাতে কোনো রকম তারা নিরস্ত্র এসছেন, তারা কোনো রকম ডিস্টার্ব করবেন না, তারা কোনো ভাঙচুর করবেন না, কিন্তু তারা চান তাদের এই বিক্ষোভটা তারা দেখাক। তাদের আপনাদের দাবিটা কি এখন? আমাদের দাবি এসএসসি সঠিকভাবে মিরর ইমেজ প্রকাশ করুক, আর যোগ্য অযোগ্যের তালিকাটা এক হচ্ছে এসএসসির ওয়েবসাইটে দিক, যোগ্য টিচারদের তালিকা আলাদা করে, অযোগ্য টিচারদের তালিকা আলাদা করে, আর সমস্ত বাংলা এবং ইংরাজি সংবাদপত্র সেটা প্রকাশ করুক। আর মিরর ইমেজের যে ডাটা আর আপনার এসএসসি বুঝতে পারছো, এবং একজনকে আমরা বলতে শুনছিলাম যে এরকম তারা দাবি করছে। নজর থাকবে দীপঙ্কর, দীপঙ্কর নজর থাকবে ধারাবাহিকভাবে, নজর রাখো। আপনাদের আমরা দেখাচ্ছি সেই মুহূর্তটা, পুলিশের তরফ থেকে কসবা ডিআই অফিসে শিক্ষক শিক্ষাকর্মীদের উপর নির্বিচারে লাঠিচার্জ করা হয়েছিল। লাইভ ছবি দেখবো। শর্মিষ্ঠা আমাদের সঙ্গে রয়েছেন স্পট থেকে, আমাদের সহকর্মী শর্মিষ্ঠা। শুভজিৎ, সকাল থেকে তো আমরা সেই ছবি তুলে ধরছি, সুজয় সুশমন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছে, দর্শকদের জন্য বলবো। তবে এই মুহূর্তে কসবার যদি ডিআই অফিসের ছবিটা বলা যায়, তাহলে বলতে হবে যুযুধান দুপক্ষ। একদিকে পুলিশ ফোর্স, তারাও রেডি একদম, এবং একের পর এক পুলিশ ফোর্স এখানে আসছে, প্রচুর পুলিশ এখানে মোতায়েন করা আছে। তার উল্টো দিকের ছবিটা আমি অবশ্যই দেখাবো। তবে ইতিমধ্যে শিক্ষকদের যে প্রতিনিধি রয়েছে, সেই প্রতিনিধিদের সঙ্গেও কথা হচ্ছে পুলিশ আধিকারিকদের। আর অন্যদিকে কিন্তু অবস্থানে বসে পড়েছেন যে 26,000 শিক্ষকরা, যারা এখানে এসেছেন, যারা কসবার ডিআই অফিসে এসেছেন, যারা নিজেদের যোগ্য দাবি করছেন, এবং তারা বলছেন যে মিরর ইমেজ প্রকাশ করতে হবে। সেই কারণেই তাদের আজকে শান্তিপূর্ণ অবস্থান ছিল, তাদের এই শান্তিপূর্ণ মিছিল ছিল। কিন্তু তাদের উপর যেভাবে পুলিশে হেনস্থা করা হয়, তাদেরকে যেভাবে পুলিশে অত্যাচার করা হয়, যেভাবে পুলিশ লাঠিপেটা করে, যে ছবি TV9 বাংলা ক্যামেরা আমরা বারবার তুলে ধরছি, সেই ঘটনা তারা কড়া প্রতিবাদ করছে, তারা ধিক্কার জানাচ্ছেন, তারা এই মুহূর্তে অবস্থানে বসে পড়েছেন। তবে একটা ছবি আমি তোমাদেরকে দেখাবই বারবার, কারণ এই মুহূর্তে কিন্তু যথেষ্ট কৌশলী পদক্ষেপ নিচ্ছে পুলিশ। তারা ইতিমধ্যে বিভিন্ন ফোর্স রেডি হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদের দুই প্রতিনিধি তারা গিয়েছেন, পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছে, দুপক্ষের কথাবার্তা হচ্ছে। তবে এই দুপক্ষের কথাবার্তায় কোনো সমস্যার সমাধান হয় কিনা, পরিস্থিতির ছবিটা পাল্টায় কিনা, সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে আজকে সকালে যারা তারা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করছিলেন এবং পুলিশকে প্রতীকী ঘুষ দিতে আসেন, তখনই রীতিমতো দুপক্ষের মধ্যে বচসা, দুপক্ষের মধ্যে হাতাহাতি, তারপর শেষ পর্যন্ত নজর থাকবে শর্মিষ্ঠা। তিনজন আইপিএস তারা পৌঁছে গেছেন কসবা ডিআই অফিসে, নজর থাকবে শর্মিষ্ঠা।